প্রথম কাজটা হচ্ছে চামড়া ছিলে নেওয়া। কি দেখবো? চামড়া ছিলে কি কি দেখবো? ব্রেস্ট মাসল দেখবো আর থাই মাসল দেখবো। কি দেখবো? কেন দেখবো? রক্তের দাগ আছে কিনা, অর্থাৎ ব্রেস্ট মাসল এবং থাই মাসলে কিছু লক্ষণ থাকে ডিজিজের। কোন কোন ডিজিজের? গাম্বুরা আর আচ্ছা না, বার্ড ফ্লুর কোনো লক্ষণ থাকে না গাম্বুরো। তবে বার্ড ফ্লুর অনেক সময় তলপেটটা কালচে হয়ে যায়, নীলাভও হয়ে যেতে পারে। তবে এটা কোনো কনফার্ম সিমটম না, ইন্ডিকেশন না। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে আমরা দেখব এখানে কি কোনো হেমোরেজ আছে কিনা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি দেখি কোনো একটা পায়ের নির্দিষ্ট জায়গায় হেমোরেজ, আর এটা দেখে কিন্তু আমি বলে দিতে পারবো না এটা গাম্বুরো হয়েছে। কারণ গাম্বুরো হলে ছিটে ফোটা রক্ত থাকবে, তাজা রক্ত মনে হবে, কালচে রক্ত থাকতে পারে যদি গাম্বুরো ঠিক হয়ে যায়, কিন্তু এদিক দিয়ে পুরোটাই ছড়ানো ছিটানো থাকবে। যেমন দেখেন এই মুরগিতে এখানে লালচে দাগ দেখা যাচ্ছে না, আর কোথাও আছে নাই। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা বেসিক্যালি তার ইনজুরি হয়েছে আর কি, হয়তো একটু কোনো সময় স্ট্রেস পড়ছে, এই কারণে কি হয়েছে আমার এখানে একটু লাল দেখা যাচ্ছে। আমরা যেটা করব, চামড়াটা গলা পর্যন্ত নামিয়ে নিব। এখন গলা দেখা যাচ্ছে, এই যেটা হচ্ছে গলা। কোনটা এটা? এই যে গলা। আপনারা এই সাইড আছেন, পিছন থেকে আমার পিছনে দাঁড়ালে দেখতে পারবেন। একটু জায়গা করে দেন। ফোনগুলো একটু ইয়ে দেখা যায় না রে ভাই, ফোন সামনে তুলে দেখবো। অভ্যাস দেখতেছি কিন্তু জায়গা মতো আসতেছেন না। হ্যাঁ, এটা হচ্ছে গলা। গলার সাথে থাকে হচ্ছে ট্রকিয়া। ট্রকিয়াতে মুরগি খায়, ঠিক আছে? ট্রকিয়াতে কি করে? আমি যা বলতেছি যে খালি শুনে মাথা দেখা না, ট্রকিয়াতে মানে কেউ খায়, এটা হচ্ছে রেসপিরেটরি অর্গান। হাত মাখানো না আছে, ঠিক আছে? এটা কি? এই মাসলটা কি মাসল? মুরগির শরীরের সবচেয়ে উত্তম মাংস কোথায় থাকে? কেন? পুষ্টি বেশি, এখানে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, ফ্যাট থাকে সবচেয়ে কম, লিন মিট বলা হয়। ঠিক আছে? আর আমরা শ্বশুর বাড়ি গিয়ে কোনটা খুঁজি? মুরগির শরীরের সবচেয়ে বাজে অংশ কোনটা? আপনারা কি শ্বশুর বাড়িতে রান খাবেন? কি খাবেন? মজা? তুমি তো বান্ধব, দেখতেও মজা। আমরা কিন্তু একটু কাজের মাঝে মাঝে ফান করবো। হ্যাঁ, কি দেখা যায়? ওই দেখা যায় তাল গাছ নাকি? কলিজার সাথে আচ্ছা, আর কি দেখা যায়? লিজার্ড। হার্ট আচ্ছা, তোমরা চিন্তা করতেছো বাবা, ওরা কিন্তু এর আগে পোস্টমর্টম দেখছে, এই জন্য আপনাদের জন্য কিন্তু পোস্টমর্টমটা একটু নিয়ম। এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার। এই যে লিভার আমরা সবাই খাইতে পছন্দ করি। টুনটুনি ইউনিভার্সিটিতে কি দেয়? টুনটুনি দেয় না? হেলিকপ্টারও তো থাকে। হেলিকপ্টার কোনটা? এই যে পাখা হয়। এটা হচ্ছে টুনটুনির অংশ। কি নাম? কলিজা। কি লিভার কি হিসেবে কাজ করে? লিভার হচ্ছে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। আপনি যত জীবাণু খাবেন, যত টক্সিক ম্যাটেরিয়াল খাবেন, তাই মানে আবার ব্যাকটেরিয়াকে মারবে না, টক্সিক ম্যাটেরিয়ালকে সে ডিটক্সিফাই করে। আবার ব্লাড ফিল্টার করে কে? ব্লাড ফিল্টার করে কে?
পিঠ টোটালি তো বলে ভয় পান কেন? কনফিডেন্স নাই, ব্লাড ফিল্টার করে হচ্ছে ঠিক, আবার আসছে, বের করো। কে বলেন? মাহমুদ ভাই আছে মনে হয়, মাহমুদ ভাই আছে না? আহমেদ মাহমুদ ভাই। আরে বাবা অফিসে আসছে, ওই জন্য হয়তো ওই পাশে। এই যে হার্ট, তারা উদ্ধার করবে না, ভিডিওটা করবে। হার্ট দেখছেন? হার্ট কি দিয়ে আটকানো আছে? পেরিকার্ডিয়াম। স্যার ঠিক আছে? ও তো ডাক্তার, ও আমার পাস করায় দেয়, না হলে কিন্তু আমি ফেল। তাহলে এটা কি গুড্ডা নাকি? না গুড্ডা না, হৃৎপিণ্ড স্যার। গুড্ডা গুন্ডা কিডনি নাকি? গুড্ডা গুন্ডা কয় পিছনে কি ওটা হচ্ছে স্যার পাকস্থলী যেটা এটা বলা হয়। দূর একটা জানো না গাদা গাদা। তোমরা যদি দূরে না যাও আমরা কন্টিনিউয়াস হামতে থাকবো, কারণ বাতাস আসতে যায়। সবাই আচ্ছা, সবাই নিজের একটা খাদ্য আর উদ্ধার করার দরকার নাই, যেটুকু হইতে হয়েছে। এখন আমি কি করব? পার্ট বাই পার্ট আলাদা করব, ঠিক আছে? অনেকে আবার এই আলাদা করতে গিয়ে নারীগুলি ছিঁড়ে ফেলে। নারীগুলি ছেঁড়া যাবে না। আমার ছিঁড়তেছে না কেন? আমি জানি যে আমি ইতিপূর্বে ধরে 500-700 পোস্টমর্টম করছি, এই কারণে আমি জানি যে আমার হাতে ছিঁড়বে না। এখন দেখা গেলো ছিঁড়ে গেছে। ইনস্টেপ তো হতেই পারে। বাংলাদেশের ডাক্তারদের তো তাই, যাওয়ার কথা না, তারপরে দেখা যাক, আল্লাহ ভরসা। এবং দেখেন আমি কিন্তু নিজদের ঠিকই হাত বের করে ফেলছি না আপনাদের সাথে কথা বলতে বলতে, ঠিক না ভুল? এখন আমি এই যে নারী ভুঁড়িগুলো আটকানো থাকে একটা জালির মতো জিনিস দিয়ে, এটা কি বলে? মেসেন্টারি বলে। এই যে জালি, মেসেন্টারির মাধ্যমে একে অপরের সাথে আষ্টে পিষ্টে আটকায় থাকে। মেসেন্টারি দেখছো? এই যে এই যে এই যে জালটা, এই যে এই যে এই যে এটা পাতলা চর্বির মতো লাগতেছে দেখতে। এটা ফেসকা বলে। ফেসকা হচ্ছে তোমার লাংস, ফুসফুস। এখানে দেখো ব্লাড ভেইন আছে না? জি স্যার। এই যেটা আরো মোর ক্লিয়ার হলো, এটা হচ্ছে মেসেন্টারি। এই পুরোটা চর্বি মতো। চিনবা? চিনবো স্যার। হুজুর তো আরেকজনকে দেখতেই দিতেছে না, স্বার্থপর হুজুর। বাড়ি দিবে আপনার গাড়ি দিবে কোন ডিভিশনে বসে? বরিশাল। অরিজিন বরিশাল নাকি? ওটা বরিশাল। ও, কিন্তু তার মানে তো ওর মধ্যে আরো বেশি বৈশিষ্ট্য। এই টোটালটাকে কি বলা হয় বাবারা? মেসেঞ্জারতে যেগুলো আটকে থাকে স্যার। এই টোটালটা কি বলে? নার্ভ। নার্ভ। নারীগুলি নারীগুলি থেকে নার্ভ। গাধা। এই পুরোটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটা আপনারা বুঝবেন যে অংশে টোটালটা ডাইজেশন হয়। ডাইজেস্টিভ ট্র্যাক্টে শুরু হয় মাউথ থেকে, শেষ হয় অ্যানাসে গিয়ে বা রেকটামে গিয়ে, ডিপেন্ড করে। মুরগি তো তার রেকটাম হয় না, মুরগিতে কি হয়? ক্লোয়েকা। সাধুরা ভুলে গেছে সাধুরা। যাই হোক, এত টেকনিক্যাল টার্ম আপনাদের না শুনলে চলবে। মুরগির একটা কমন ওপেনিং আছে যেখানে 3টা লাইন বের হয়েছে, সে জায়গার নাম কি? সিগাল টনসিল। ক্লোয়েকাতে প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা এবং ডিম পাড়ার রাস্তা, 3টাই এসে ওপেন হয়েছে। স্যার ঠিক আছে, পাস। এই হচ্ছে অবস্থা। এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি না, পার্ট বাই পার্ট দেখাই দিই। প্রথমে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে না? হ্যাঁ, তো এই অংশটুকু পর্যন্ত আমার স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে? লার্জ ইন্টেস্টাইনে আছে দেখবেন সিকাম, কোলন, রেকটাম। তাহলে সিকাম কোনটা? এই যে দলার মতো লাগতেছে সিকাম। মুরগিতে সিকাম কটা থাকে? একটা, তাই না? 2টা স্যার। দুই পাশে 2টা। এই যে একটা সিকাম, এগুলোরে একটা সিঙ্গেল একটারে কি বলে? সিকাম। যখন 2টা থাকে তখন বলে সিকাম। সিকাম। এবং একটা জিনিস খেয়াল করবেন,
সিকামগুলো যে জায়গায় জোড়া লাগছে এখানে টিউমারের মতো উঁচু আছে, জি এটা বলে সিকাল টনসিল। সিকাল টনসিল মনে রাখা খুব জরুরি, বিকজ এখানে রানীক্ষেতে সিমটম থাকে। কি থাকে? ঠিক আছে। এরপরে হচ্ছে সিকান কোলন রেকটাম। রেকটামটা আসলে ক্লোয়াকের সাথে কি অ্যাটাচ হয়েছে, ঠিক আছে তো স্যার? আচ্ছা, এখন আমি পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আলাদা করে ফেলবো, ঠিক আছে? কটা বলতে দেখো তো, আমার মনে হয় একটু দ্রুত যাওয়া লাগবে না? 10:30 যা তো অনও করা লাগবে না? এখন কিন্তু আমি ইন্টেনশনালি কেটে ফেললাম। তখন বলছিলাম ছিঁড়ে যাবে না, এখন আমি কেটে ফেললাম। এবং এই পার্টের ভিতরে কিন্তু হার্ট নাই। হার্ট নট ইজ এ পার্ট অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট। বের করো। এখন মনে করেন যদি মিড টাইপ পার্টের ডিজিজগুলো চিনে নিব। ডিজিজের নাম বলছিলাম 4টা। জি স্যার। রানিক্ষেত, গাম্বরো, কক্সিডিওসিস, কক্সিডিওসিস, ইকোলাই, সালমোনেলা। সালমোনেলা। এটা লেয়ারের ক্ষেত্রে বেশি এখানে পাবেন না। আরেকটা আছে হচ্ছে আপনার ফাউল পক্স। ফাউল পক্সের জন্য পোস্টমর্টম করার প্রয়োজন নেই। এটা উপর থেকে এই যে ঠোঁটের উপরে, ঘা হয় না। চোখের উপরে, এগুলোকে আমরা বলি পক্স। পক্স দুই ধরনের হয়, ডিপথেরিক ফর্ম, কিউটিনিয়াস ফর্ম। ডিপথেরিক ফর্মটা নর্মালি হয় ভিতরের দিকে, মানে শরীরের অভ্যন্তরে। কিউটিনিয়াস ফর্মটা হয় শরীরের বাইরের আবরণে, কিউটিনিয়াস। এইখানে দেখবেন খুশকা পড়বে, গুটির মতো হবে, এগুলোরে বলবে, তখন আমরা কি বলবো? পক্স। পক্স। তো পক্সের জন্য পোস্টমর্টম না করলেও চলে। এখন আমরা দেখে নিব যে কোন ডিজিজ কোথায় দেখা যায়। তাই আমি প্রথমে রানীক্ষেতের সিমটমগুলো কোথায় কোথায় দেখবেন সেটা আমি বলে দিচ্ছি। আমি কিন্তু বলছিলাম যে ট্রাকিয়াতেও আমরা রানীক্ষেতের সিমটম দেখতে পাই। কিসে? ট্রাকিয়া। তাহলে আমি একটু ট্রাকিয়া কেটে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আপনার ইকুইপমেন্টে যদি রক্ত ভরে থাকে তাহলে কিন্তু এটা লাল হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা নেওয়ার পরে এরকম দেখবেন, পরিষ্কার হাত দিয়ে দেখার চেষ্টা করবেন রক্ত আছে কিনা। এখানে কিন্তু হালকা রক্ত দেখা যাচ্ছে, এই যে দেখেন লালচে লালচে হয়ে আছে না? কাজে রানীক্ষেত থাকলেও থাকতে পারে, অথবা কোনো এক সময় রানীক্ষেত হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। তবে ট্র্যাকিয়া থেকে সরাসরি ডিজিজ ডায়াগনোসিস করা কঠিন। তাহলে আমরা প্রথম শিখতেছি রানীক্ষেত। রানীক্ষেতের প্রথম স্পট গেল ট্র্যাকিয়া, দ্বিতীয় স্পট হচ্ছে প্রোভেন্টিকুলাস এবং গিজার্ড। এটা হচ্ছে প্রোভেন্টিকুলাস, যেটা ট্রু স্টমাক অফ চিকেন বলা হয়। কি বলা হয়? স্টমাক। বাট এদের কিন্তু একটা টেম্পোরারি স্টমাক থাকে, সেটার নাম কি? ক্রপ। ক্রপ হচ্ছে বাংলায় অনেকে আঞ্চলিক ভাষায় বলে দোনা। এই যে এখানে থাকে খাদ্য নালী বা খাদ্যথলি, ওইখানে খুব একটা ডিজিজের সিমটম টিমটম বোঝা যায় না। আমরা আপাতত এখানে যেটা দেখতেছি, সবাই যদি না সরেন আর এই লাইটটা যদি না দেন, এটা বোঝানো কিন্তু কঠিন। আচ্ছা, একটু সরে যান। আর আপনারা খেয়াল করে দেখেন, এখানে কোনো ব্লাড আপাতত দেখা যাচ্ছে না, একটা জায়গায় লাল ছাড়া। এই জায়গাটা শুধু লাল আছে, বাকি কোনো জায়গায় কিন্তু পিন পয়েন্ট হেমোরেজ নাই। আছে না? হাসান দেখছেন? কোথেকে দেখছেন? আপনারা আমার দিকে তাকায় আছেন। কোনো হেমোরেজ আছে? আভি বিশ্বাস হেমোরেজ বলতে রক্তের প্রথমটা দেখলাম ট্র্যাকিয়া, ওটা তো লাল মনে হয়েছিল কিন্তু শিওর না। প্রোভেন্টিকুলাস দেখলাম, নর্মালি এই রিং এর ভিতরে ব্লাডটা থাকে। প্রোভেন্টিকুলাস এবং গিজার্ডের যে জাংশন, এবং এইখানে প্রোভেন্টিকুলাসের এই পার্ট জাংশন, এই অংশটুকুতে নর্মালি হেমোরেজ থাকে। থাকলে আমরা বুঝবো কি? রানীক্ষেত। আচ্ছা, এখানেও নাই, তাহলে রানীক্ষেত আর কোথায় বোঝা যাবে? সিকাল টনসিল। দুইটা স্পট গেছে। আমরা 3 নাম্বারটা বলতেছি, যেগুলোতে প্রমিনেন্ট সিমটম থাকে। ঠিক আছে, কি থাকে? এই যে দেখেন, এই জায়গাটা উঁচু না? সিকাম যখন আসছে, এসে এই জায়গাটা উঁচু হয়ে গেছে না, একটু টিউমারের মতো না? এই তুমি দেখছো
এই উঁচু জায়গাটায় আমরা, এটা কি একটা থাকবে না দুইটা থাকবে? 2 সেকেন্ডে দুইটা থাকবে। এই সাইডেও আছে, আবার এই সাইডেও আছে। এই যে দেখেন উঁচু আছে না, এখানে চিকন, এখানে উঁচু, এখানে গেলে মিলে গেছে। তাহলে আমরা এই পাশের সিকাল টনসিলটা কাটতেছি। আবার কেনটা ভাই তোমরা দেখতে গিয়ে আমি যদি দেখতে না পারি তাহলে কাটে দেখাবো কি আমি? এখানে আবার কিছু ইন্টারেস্টিং ফিচার আছে। এখানকার সিমটম অনুযায়ী মনে হচ্ছে রানীক্ষেত আছে। আচ্ছা আমরা আরেকটা কাটি। টর্চ আছে কারো মোবাইলে? বাবা দাঁড়াও, এইটাতে কিন্তু আবার পুরাই ফ্রেশ। কোনো পেন পয়েন্ট হেমোরেজ আছে, রক্ত আছে কোনো? না স্যার। তাহলে আমরা ধরে নিতে পারি এই মুরগিতে রানীক্ষেত হয়নি। ঠিক আছে, তবে লেয়ার মুরগির ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টেস্টাইনও রানীক্ষেতের লক্ষণ দেখি। ছিটাফোড়া থাকে। ইন্টেস্টাইন বলতে এই যে এটা স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন। তাহলে কয়টা ডিজিজ শিখলাম? 3টা। আইমেরিয়া টেনেলা, আইমেরিয়া নেক্যাট্রিক্স, কিন্তু বাংলাদেশে মূলত হয় আইমেরিয়া টেনেলার কারণে। এবং আইমেরিয়া টেনেলা হয় যদি রক্ত আমাশয় হয় বা কক্সিডিওসিস হয়, তাহলে এখানে কাটলে রক্ত দেখতে পারবেন। অথবা দেখবেন ফুলে গেছে, লাল হয়ে গেছে, তখন না কাটলেও চলবে। সিকাম কাটা খুব বেশি জরুরি না। তবে মুরগিতে কিন্তু আমাশয় 2 ধরনের, একটা হয় তাজা রক্ত আমাশয়, আর একটা হচ্ছে দইয়ের ঘাটির মতো, সাদা। মানে দেখতে কাদার মতো পায়খানা করবে। দই যেরকম কালার হয় ওই রকম কালার হবে, একটু মেটে কালার টাইপের, এই যে এই টাইলসের কালার টাইপের পায়খানা করবে। এটাও কিন্তু কাইন্ড অফ সিমটম হচ্ছে তার কক্সিডিওসিস। প্যানক্রিয়াস কি করে? সুগার বার্ন করতে সহায়তা করে, এবং প্যানক্রিয়াস ফেল করার সাথে হচ্ছে ডায়াবেটিকের রিলেশন থাকে। প্যানক্রিয়াস যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারে, তখন সেই ইনসুলিন সুগার বার্ন করতে পারে না। সুগার বার্ন না করলেও তার কি হয়? ডায়াবেটিস হয়। এটাকে কি রোগ বলে বাংলায়? বহুমূত্র রোগ বলে। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের মনে করেন ডায়াবেটিস আছে তাদের এই প্যানক্রিয়াস ঠিকই আছে, কিন্তু প্যানক্রিয়াস 1 কেজি ইনসুলিন তৈরি করার কথা সে করতেছে আধা কেজি। এই কারণে তার শরীর 1 কেজি ইনসুলিন তৈরি করলে যে পরিমাণ সুগারকে সে বার্ন করতে পারত সেটা সে করতে পারতেছে না। ফলশ্রুতিতে সুগারটা চলে যাচ্ছে হচ্ছে কিডনিতে সুগার যাওয়া হচ্ছে কিডনির জন্য প্রেশার, এবং এই সুগার কিডনিতে বেশি যাওয়ার কারণে তার বারবার প্রস্রাব হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব গাম্বুরোর লক্ষণ বলছিলাম আমরা কিসে? বুকের মাংসে। এটা রান, এটা বুক। আরেকটা জায়গা আছে কনফার্ম হওয়ার জন্য, দেখা গেছে রানের মাংস বুকের মাংসে না, সেটা হচ্ছে বার্সা। এখন প্রশ্ন হচ্ছে বার্সা কোথায় থাকে? একবারে স্যার খাঁচার নিচে, মানে মলদারে। শোনেন, আমরা তো নিজেরা শিখবই, পাশাপাশি তো এরা সবাই আপনাদের চাইতে বয়সে জুনিয়র। আমরা এদেরকে একটু সুযোগ করে দিব। এই একটা টিস্যু দেন তো, 2টা টিস্যু দেন। সবাই যদি ক্যামেরা ধরেন তাহলে তো অনেকে দেখতে পারবে না রে বাবা। আচ্ছা, আমি তারপরও জায়গাটা ফ্ল্যাট করে নিলাম, মাসল কেটে। আপনারা খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, রেকটাম। এখানে একটা মাংসপিণ্ড দেখা যায়, কে কে দেখতে পারতেছেন? মাংসপিণ্ড দেখছেন? দেখেন না, এদিকে এক এক করে আসেন। ফার্স্ট ইউ 2 জন আসেন, তুমি আসো। এই যে দেখো, এই গোল একটা টিউমারের মতো লাগতেছে না, দেখা যায়? এটাকে বলে বার্সা। আপনি দেখছেন এই যে এই টিউমারটা,
কি এটা এই যে এই টিউমারটা, এটা একরকম, এটা আরেক রকম। এটা টিউমার, এদিকে আসে দেখো, তোর বাচ্চা মিলে যাওয়ার কথা, আরো ছোট থাকার কথা। এখন এর হয়তোবা শেষের দিকে গাম্বুরো হয়েছিল, এই কারণে বাচ্চাটা দেখা যাচ্ছে। বাচ্চা বড় কিন্তু অলরেডি, এটা বলতে গেলে একটু বড়ই। জি স্যার, এটাকে আমরা কি করব? কেটে দিন। হ্যাঁ, এদিকে আসেন, ভিতরে পাতার মতো দেখতে পারবেন। কাটছি, এগুলো পাতার মতো না? এই যে কাছে এসে আপনারা এক এক করে দেখে যাবেন। এর ভিতরে পুঁজ থাকতে পারে, সাদা রক্ত থাকতে পারে। কে দেখতে চাইছে? ঠেলাঠেলি করে দেখার দরকার নেই তো, আপনার দেখা হয়ে গেছে না? সরেন, আপনার দেখা হয়েছে, একটা পাতা এরকম লাগতেছে না? বুঝছেন? দেখছেন? সরেন, আপনি দেখছেন? সরেন, দেখছেন কি পাতার মতো আছে? খাস কাটা ওইখানে কিন্তু হালকা লাল আছে, হালকা লাল। এটা গাম্বুরো যে এখন ছিল এটা কনফার্ম করা যাবে। লাইট একজন ধরে থাকেন, আপনি ধরে থাকেন, ঠিক আছে? দেখছেন? সরেন, যারা দেখছেন তারা সরে যান। ভিতরে খাস কাটা দেখা যায়, একটু লাল লাল দেখা যায়, কিন্তু এটা কনফার্ম না। ঠিক আছে, নেক্সট। একজন আরেকজনকে দেখা দেন। রক্ত আমশাও শিখে গেছে। বার্সাতে রানীক্ষেতের কোনো লক্ষণ থাকে না। বার্সাতে গাম্বুরো, যার আরেকটা নাম হচ্ছে আইবিডি, ইনফেকশাস বার্সাল ডিজিজ। বার্সাতে ইনফেকশন হলে যে ডিজিজ হয় তাকেই বলে গাম্বুরো। বুঝা গেছে? এটা হচ্ছে বার্সা অফ ফেব্রিসিকাস। আপনাদের জন্য টেকনিক্যাল টার্ম, আপনাদের জন্য শুধু বার্সা। বুঝা গেছে? জি স্যার। বার্সায় কোনো ডিজিজ হওয়া মানে সেটা গাম্বুরো। বার্সায় রানীক্ষেতের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে ডিজিজ শিখলাম কয়টা? দুইটা। রক্ত মশা একটা, তিনটা। রক্ত আমশা একটা, তিনটা। আর কি শিখবো? পক্স কিন্তু শিখাইছি। চোখে, নাকে, ঠোঁটের ভিতরেও হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। স্যার, যদি গাম্বুরো হয় সেক্ষেত্রে বার্সার ভিতরে কি ধরনের চিহ্ন থাকবে? বার্সা ফুলে যাবে। শুধু না, আগে শোনো, ফুলে যেতে পারে, ভিতরে রক্ত থাকতে পারে, ভিতরে পোঁচ থাকতে পারে, আবার ভিতরে রক্তের হেমোরেজও থাকতে পারে, মানে ভিতরে তাজা রক্ত পাইলা না, কিন্তু এই খাস কাটা বডিগুলোতে দেখতেছো চিটা ফোটা রয়েছে রক্ত, মানে ফোটা ফোটা রক্ত মনে হচ্ছে, তাহলেও গাম্বুরো। ঠিক আছে? তাহলে ডিজিজ শিখলাম কয়টা? চারটা। পক্স, রানীক্ষেত, গাম্বুরো, রক্ত আমশা। আর রক্ত আমশা। মনে থাকবে? এভিয়ান ইনফ্লুয়েঞ্জাটা বলা কঠিন। আমি যেটা মিন করি আমার অভিজ্ঞতা থেকে, আমার মনে হয় সেটাই আপনি বলতেছেন। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলে নর্মালি মুরগির এই পেট কাটার আগে দেখা যায় পা এবং এই জায়গাগুলো কালো নীলসে বা সবুজে কালো হয়ে যায়। আর সিকাল টনসিল কাটলে ওর ভিতরে মেজরিটি ক্ষেত্রে আমি দেখছি সবুজ ম্যাটেরিয়াল থাকে, সবুজ কালারের মলের মতো থাকতে পারবে, থাকতে পারে। আর পোস্টমর্টেম ফাইন্ডিংস এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কম। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ম্যাক্সিমামই হচ্ছে সিমটোমেটিক প্রবলেম, লাইক ফুল, মানে জুটি, ঠোঁট, পায়ের পাতা, এগুলা কালো হয়ে যায়।